আচ্ছা, এই মুহূর্তে আপনি আপনার সমস্ত ইন্দ্রিয়, মনোবুদ্ধি, বৃত্তি দ্বারা যে কর্মটা এই মুহূর্তে করছেন এর নাম ক্রিয়ামান কর্ম। এই ক্রিয়ামান কর্মটা ভাগ্যের উপরে নয়। ভাগ্য যেটি নিয়ে এসছেন সেটা কম বেশি আপনাকে ভুগতে হবে, এড়াতে পারবেন না। এখন যদি ওই কর্মফল ভোগের জন্যই এসে থাকি তাহলে উদ্ধার কোনো কালে হবে না। এই কর্মফল ভোগ করতে করতেই অনন্ত জীবন, অনন্ত কল্প চলে যাবে। মুক্তি হবে কিসে? বলে বর্তমান এই মুহূর্ত কর্মটা তোমাকে একটা স্বাতন্ত্র স্বাধীনতা ভগবান দিয়েছেন। এই বর্তমান সময়টা যদি তুমি সৎকর্ম, ঈশ্বর কর্ম, জীবের কল্যাণার্থে নিবেদিত কর্ম করো, তাহলে এই নূতন কর্মের দ্বারা তুমি নিজের উদ্ধার করতে পারো। এর নাম ক্রিয়ামান কর্ম। আচ্ছা, এই মুহূর্তে আপনি পারেন এখান থেকে উঠে গিয়ে কুসঙ্গে, কুরঙ্গে যেতে। আপনি এখন টিভির সামনে, আপনি নেটের সামনে, আপনি বন্ধু বান্ধবদের সাথে আড্ডা নেশা করতে পারেন। আবার আপনি এখানে এসে এখন ভাগবত সঙ্গে, সাধু সঙ্গে শ্রবণ কীর্তনও করতে পারেন। এই যে বিচার, এই বিচারটা, বিবেকটা ঈশ্বর এই বর্তমান ক্রিয়াকর্মের জন্য, আপনার উদ্ধারের জন্য, কর্মফল থেকে মুক্তির জন্য এই একটা সুযোগ আপনাকে দিয়েছে, একমাত্র মানুষকে, অন্য প্রাণীকে দেয়নি। যে বর্তমান কর্মটা সৎ এবং মহৎ ত্যাগের দ্বারা, ভজনের দ্বারা, তপস্যার দ্বারা, তিতিক্ষার দ্বারা তুমি নিজেকে উদ্ধার করতে পারো। এই ভার, এই বিচার তোমার উপরে দেয়া হয়েছে। এই জন্য বর্তমান ক্রিয়ামান কর্মটা সৎ করুন। কর্মফল আসবে, ভাগ্যে যেটা আসবে, কিন্তু আপনাকে শেষ করে দিতে পারবে না, কারণ নূতন পুরুষার্থ কর্ম আপনি বর্তমান সৎকর্ম করছেন। কি করে বোঝাই বলুন তো? এটা বোঝানোও কঠিন, বোঝাও আরো কঠিন। এই ক্রিয়ামান কর্মটা আপনার হাতে। আমি মধ্যাহ্নে বলছিলাম এক জায়গায়, গীতা হলো বুদ্ধিযোগের শাস্ত্র। গীতায় ধ্যানযোগ আছে, কর্মযোগ আছে।